আপনার মোবাইলের অরিজিনাল চার্জার আছে, এই চার্জার দিয়ে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করতে 1 থেকে 1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টারও বেশি সময় লাগে। এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যেহেতু আপনার মোবাইলের অরিজিনাল চার্জারটি আছে, অবশ্যই মোবাইল ব্যাটারি ফাস্ট ফুল চার্জ হবে। শুধু গোপন কিছু সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে। একদম ঠিক শুনছেন, আপনার মোবাইলের অরিজিনাল চার্জারটি থাকলে মোবাইল অনেক তাড়াতাড়ি ফুল চার্জ হবে। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিন। আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। যে মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হতে বেশি সময় লাগে সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। আমি সহজভাবে দেখিয়ে দিব যেন সবার মোবাইলে সেটিংসটি খুঁজে পান। সেটিংসের চার্জ বক্সে লিখবেন ওয়াইফাই অ্যান্ড লিখলে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি নিচের দিকে চলে আসবে। আপনি এই সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে ডিফল্টভাবে 2টি সেটিংস অন থাকবে, আমি আগেই বন্ধ করে রেখেছিলাম। আপনি 2টি সেটিংস অফ করে দিবেন। মোবাইল থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ অফ করে রাখলেও মোবাইলের ভিতরে এই 2টি সেটিংস অন থাকে, আপনি অফ করে দিবেন। শুধু চার্জ করার আগে এই 2টি সেটিংস অফ করতে হবে এমন কিন্তু না। আপনি সব সময়ের জন্য 2টি সেটিংস অফ রাখবেন, মোবাইলের ব্যাটারি চার্জ বেশি সময় থাকবে। এখন মোবাইলের সেটিংস থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি পাবেন। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। ব্যাড টাইম মোড, মোবাইলের ব্যাড টাইম মোড সেটিংসটি খুঁজে বাহির করবেন। দেন ব্যাড টাইম মোডে ক্লিক করবেন। আচ্ছা, এই সেটিংসটি অনেকের মোবাইলে এই সিস্টেমে খুঁজে পেতে সমস্যা হতে পারে, আমি আরও সহজভাবে দেখানোর চেষ্টা করছি। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে এখানে লিখবেন ব্যাড টাইম মোড সেটিংসটি পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করবেন। দেন টার্ন অন নাও, যখন মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করবেন সেই সময় টার্ন অন নাওয়ে চাপ দিবেন। আপনার মোবাইলে ব্যাড টাইম মোড অ্যাপ্লাই হয়ে যাবে। এই সেটিংসটি অন থাকলে কি ফ্যাসিলিটিস পাবেন উপরের দিকে কিন্তু লেখা আছে। সাইলেন্স ইউর ফোন, ডিম দ্য ওয়ালপেপার অ্যান্ড চেঞ্জ দ্য স্ক্রিন টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাট ব্যাড টাইম, অনলি অ্যালার্মস অ্যান্ড ইম্পর্টেন্ট কল ক্যান রিচ ইউ। আপনার মোবাইল সাদা কালো হয়ে যাবে, শুধু গুরুত্বপূর্ণ কলগুলো আসবে, যার ফলে মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হতে বেশি সময় লাগবে না। এই যে দেখুন, মোবাইলটি দেখতে সাদা কালো মনে হচ্ছে, ডিসপ্লে কিন্তু চার্জ নষ্ট করতে পারবে না। মোবাইলের প্রসেসিং একদম কমে যাবে। রাতে ঘুমানোর আগেও কিন্তু আপনি ব্যাড টাইম মোড সেটিংসটি অন করে রাখতে পারেন। যখন ব্যাড টাইম মোড অফ করতে চাইবেন, ফুল চার্জ হয়ে যাবে অথবা সকাল হয়ে যাবে, সেই সময় নোটিফিকেশন প্যানেল থেকে টার্ন অফে চাপ দিবেন, তাহলে অফ হয়ে যাবে। অথবা মোবাইলের সেটিংস থেকেও ব্যাড টাইম মোড সেটিংসটি অফ করে দিতে পারবেন। শুধু মোবাইল ফুল চার্জ হবে এই সেটিংসটি অন করে রাখলে এমন কিন্তু না। আপনার মোবাইল রাতে অটোমেটিক চার্জ কমে যাওয়ার সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। এই সেটিংসটি অন করে রাখতে হবে। আমরা অনেকেই গুগল প্লে স্টোর থেকে অনেক ফাস্ট চার্জিং অ্যাপ ইনস্টল করি, কারণ অনেক ভিডিওতে আপনাকে দেখানো হয় ফাস্ট চার্জিং অ্যাপ দিয়ে মোবাইলের ব্যাটারি দ্রুত চার্জ করা যায়। কিন্তু এই অ্যাপগুলো আপনার মোবাইলে ইনস্টল করলে কোনো লাভ হবে না। মোবাইলের র্যাম ফুল হয়ে মোবাইল আরও স্লো হবে। তাই সব সময় ফাস্ট চার্জিং অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকবেন। আর মোবাইল ইনস্টল থাকলে এখনই আনইনস্টল করে দিবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন, আরও কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, ভার্সনে ক্লিক করবেন। ভার্সন নাম্বারে 8 থেকে 10 বার ক্লিক করবেন। আপনার মোবাইলে ডেভেলপার অপশনস সেটিংসটি তাহলে এনেবেল হবে। আর যদি অলরেডি ডেভেলপার অপশনস সেটিংস এনেবেল থাকে, অলরাইট, কিছু করতে হবে না। শুধু মোবাইলের সেটিংসে চার্জ বক্সে DEBE নিচের দিকে ডেভেলপার অপশন সেটিংসটি চলে আসবে। আপনি এই সেটিংসে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। অ্যাপস ক্যাটাগরি থেকে ডো নট কিপ অ্যাক্টিভিটিস সেটিংসটি অন করে দিবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট থাকবে। আপনি এই সেটিংসে ক্লিক করবেন। অ্যাট মোস্ট 3 প্রসেস সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড চেকে ক্লিক করে দেখবেন আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হচ্ছে কিনা। যদি রান হয় তাহলে রিমুভ করবেন।
মোবাইল ফাস্ট চার্জ যদি তবু না হয় তাহলে মোবাইলের সেটিংস থেকে অথবা নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিচ দিকে টান দিয়ে এয়ারপ্লেন মোড সেটিংসটি অন করবেন। এয়ারপ্লেন মোড সেটিংস অন করলে আপনার মোবাইলের সিমে কল মেসেজ আসবে না, যাবেও না, কিন্তু আপনার মোবাইলটি অনেক তাড়াতাড়ি ফুল চার্জ হবে। আমি কিন্তু মোবাইল চার্জ করার সময় এয়ারপ্লেন মোড অন করে রাখি, অনেক তাড়াতাড়ি মোবাইল চার্জ হয়, মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হতে আর সমস্যা হয় না। আপনিও এই কাজটি করতে পারেন। ফুল চার্জ হয়ে গেলে আবার এয়ারপ্লেন মোড অফ করে দিবেন। বেড টাইম মোডও কিন্তু চার্জে দেওয়ার আগে অন করবেন, চার্জ হয়ে গেলে অফ করবেন। আর রাতে ঘুমানোর আগে অন করবেন, সকালে উঠে আবার অফ করবেন। এই সেটিংসগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে মোবাইল ব্যাটারি চার্জ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হবে খুব তাড়াতাড়ি। আর মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমবে না, মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন।